সব ঠিক আছে। এখন যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা হচ্ছে মূল আলোচনায় চলে যাব, ঠিক আছে? তো আমরা হচ্ছে এর আগে যে আলোচনাগুলো করেছিলাম, তো সেটি হচ্ছে যে একটু দেখে নেই, যেহেতু আমাদের সাউন্ড ছিল না। কোথায় থেকে সাউন্ডের সমস্যা হয়েছে তোমরা আমাকে একটু বলো তো। আমরা বলেছিলাম যে আমাদের শেষ আলোচনা হয়েছিল কোথায়? আমাদের শেষ আলোচনা হয়েছিল আমাদের নেগেটিভ করা। তো নেগেটিভ করা আমরা শিখেছিলাম। আমরা এখন ডিগ্রি নিয়ে আলোচনা করব। তো ডিগ্রিতে দেখো আমি একটু শর্টকাট করে দিই। দেখো ডিগ্রি মূলত তিন প্রকার: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, ঠিক আছে? তারপরে হচ্ছে এক উচ্চারণের যে অ্যাডজেক্টিভ গুলো আছে সেগুলো হচ্ছে আমার এইভাবে পরিবর্তন হবে: টল, টলার, টলেস্ট; রিচ, রিচার, রিচেস্ট; ল, লয়ার, লয়েস্ট; লার্জ, লার্জার, লার্জেস্ট, ঠিক আছে? এগুলো পরিবর্তন হবে এইভাবে। অর্থাৎ এখানে যদি ই আর যুক্ত করি, এখানে যদি আমি কি করি, ই আর যুক্ত করি, তাহলে এটা কি হবে? কম্পারেটিভ হয়ে যাবে। ইএসটি যোগ করলে কি হবে? সুপারলেটিভ হয়ে যাবে। এক উচ্চারণের অ্যাডজেক্টিভ গুলো, ঠিক আছে? এক উচ্চারণের অ্যাডজেক্টিভ গুলো। তারপরে দেখো আরো আছে, আমরা একটু দেখি। এই যে দেখো: ফাইন, ফাইনাল, ফাইনেস্ট; শর্ট, শর্টার, শর্টেস্ট; ব্রেভ, ব্রেভার, ব্রেভেস্ট; স্ট্রং, স্ট্রঙ্গার, স্ট্রংগেস্ট; চিপ, চিপার, চিপেস্ট। ই আর, ই আর এবং হচ্ছে ইএসটি, ঠিক আছে? ওকে। তারপরে আমরা কি করেছিলাম? তারপরে আমরা এই যে এগুলো আছে এগুলো মুখস্থ করে নিবা। তারপরে হচ্ছে অন্যদিকে যদি বড় অ্যাডজেক্টিভ গুলো হয়, দ্বিত্ব মানে বড় অ্যাডজেক্টিভ গুলো এভাবে পরিবর্তন হবে: বিউটিফুল, অর্থাৎ মোর যোগ করতে হবে এবং হচ্ছে মাস্ট যোগ করতে হবে, ঠিক আছে? তাহলে এগুলো হবে বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল; আউটস্ট্যান্ডিং, মোর আউটস্ট্যান্ডিং, মোস্ট আউটস্ট্যান্ডিং, ঠিক আছে? ওকে। তারপরে আমরা যাই, এগুলো মুখস্থ করে নিও। তারপরে এগুলো ব্যতিক্রম, ব্যতিক্রম গুলো এগুলো কখনো পরিবর্তন হয় না, এগুলো তোমরা একটু মুখস্থ করে নিবা, ঠিক আছে? ওকে। তারপরে আমরা আবার যাই, আমাদের হচ্ছে এই টেকনিকটা মনে রাখবা। যদি আমরা দেখতে পাই যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ যদি নো আদার থাকে, তাহলে কম্পারেটিভ করলে দেন এনি আদার হবে। যদি আমি নো আদার থেকে সুপারলেটিভ করতে যাই, তাহলে দা হবে, অথবা অফ এনি, অথবা অফ অল হবে। আবার এটা থেকে কি হবে? পরিবর্তন হয়ে এটা হতে পারে, এটা হতে পারে। আমরা যে তোমার হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সটা করব, যেটা বলবে কম্পারেটিভ করলে কম্পারেটিভ করব, সুপারলেটিভ করলে সুপারলেটিভ করব। যদি বলে পজিটিভ করার কথা, তাহলে আমরা কি করব? পজিটিভ করব। ভেরি ফিউ থাকলে কি হবে? দেন মোস্ট আদার হবে, ওয়ান অফ দা হবে সুপারলেটিভে, ঠিক আছে? আর সুপারলেটিভ থেকে যখন আমি কি করব? কম্পারেটিভ করব, দেন মোস্ট আদার হবে। আর যখন পজিটিভ করব, তাহলে ভেরি ফিউ হবে। এতটুকু বুঝতে পারছি কিনা বলো তো? ওকে। বুঝতে পারলে আমরা হচ্ছে এখন যে রুলসটা আলোচনা করব, সুপারলেটিভ থেকে কি তোমার হচ্ছে পজিটিভ, ঠিক আছে? ওকে। রুল নাম্বার 1, সেন্টেন্সে এবার হচ্ছে আমরা এর আগে আমরা একটা নোট দেখাইছিলাম। এই যে এর আগে আমরা একটা নোট দেখাইছিলাম, এটা এই সময় মনে হয় সাউন্ড ছিল না। যদি বলেছিলাম যে পজিটিভ ডিগ্রিটা কি, পজিটিভ ডিগ্রিতে কোনো একটা ব্যক্তি বা বস্তুর সাধারণ বর্ণনা করা বোঝাবে, এখানে কোনো তুলনা বোঝাবে না পজিটিভ ডিগ্রিতে। আর কম্পারেটিভ ডিগ্রিতে এক বা দুই এর মধ্যে তুলনা বোঝাবে। আর সুপারলেটিভ ডিগ্রির মধ্যে অনেকের মধ্যে সবচেয়ে এই কথাগুলো থাকবে, অনেকের মধ্যে তুলনা করা বোঝাবে। এবং আমরা বলেছিলাম কম্পারেটিভ ডিগ্রির মধ্যে মাঝখানে যদি দেন থাকে, লেস থাকলে, ইয়ার থাকে, মোর থাকে, মোস্ট থাকে, মোস্ট আদার থাকে, অল আদার থাকে, এনি আদার থাকে, তাহলে এই ভদ্রলোকগুলো থাকলে এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, ঠিক আছে? অ্যাডমিশন টেস্টে, নার্সিং পরীক্ষা এগুলো আসে। তারপরে যদি আমরা দেখতে পাই যে ইএসটি আছে, মোস্ট আছে, অফ অল আছে, ওয়ান অফ দা আছে, অফ এনি আছে, তাহলে এটা কি? সুপারলেটিভ ডিগ্রি। কি ডিগ্রি বলতো ভাইয়া? সুপারলেটিভ ডিগ্রি। এবং আমরা যদি দেখতে পাই যে এস ডট 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 এস, অথবা সু ডট 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 এস, অথবা নো আদার, অথবা কি বাদার বলতো ভাইয়া? নো আদার, অথবা কি আদার? নো আদার, অথবা কি বলতো ভাইয়া? ভেরি ফিউ, অথবা কি বলতো ভাইয়া? ভেরি ফিউ, ঠিক আছে? এবং হচ্ছে পজিটিভ ফর্ম মানে হচ্ছে ধরো গুড, এক নাম্বার, বেটার হবে না, বেস্ট হবে না, গুড এক নাম্বার ফর্মটা, ঠিক আছে? যদি এইগুলো আমরা দেখতে পাই, তাহলে এই ভদ্রলোকগুলো থাকলে আমরা মনে করবো যে ইউ থিঙ্ক ইজ কি? পজিটিভ ডিগ্রি, আর এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আর এগুলো থাকলে কি? কম্পারেটিভ ডিগ্রি। তাহলে আমরা কি এই তিন প্রকার ডিগ্রি চিনে ফেললাম। এইবার আসো আমরা কি করব? পরিবর্তন করব। কি করব? পরিবর্তন করব। ওকে। তো পরিবর্তন করলে দেখো আমাদের যে এক নাম্বার যে রুলসটা আছে সেটা হচ্ছে সেন্টেন্সে যদি ওয়ান অফ দা থাকে, তাহলে গঠন কি হবে? ভেরি ফিউ প্লাস অ্যাডজেক্টিভের পরের অংশ বসবে। প্রথমে আমাকে কি বসাতে হবে? ওয়ান অফ দার পরিবর্তে কি বসাতে হবে? ভেরি ফিউ। ওই যে আমি বলছি ভেরি ফিউ। পজিটিভ করলে কি বসাতে হবে? ভেরি ফিউ বসাতে হবে। তারপরে অ্যাডজেক্টিভের পরের অংশ বসাতে হবে। তারপরে আমরা কি বসাবো? ভার্ব বসাবো, তারপরে এস বসাবো, তারপরে কি বসাবো? অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম বসাবো, তারপরে আবার একটা এস বসাবো, তারপরে প্রথম সাবজেক্ট বসবে। খেয়াল করো, আমার দিকে একটু লক্ষ্য করো, একটু লক্ষ্য করো। যেমন দেখলাম সাকিব আল হাসান ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য টিম। সাকিব আল হাসান টিমের মধ্যে সবচেয়ে ভালো খেলোয়াড়, ঠিক আছে? তো দেখো এই এটাকে তোমাকে বলছে যে কি করতে ভাইয়া? পজিটিভ করার জন্য বলছে। কি বলছো ভাইয়া? পজিটিভ করার জন্য বলছে। এটাকে কি বলছে? পজিটিভ করার জন্য বলছে, তাই না? এখন পজিটিভ যদি এটাকে করো, তাহলে আগে তো তোমাকে চিনতে হবে যে এটা কোন ডিগ্রিতে আছে। এই যে দেখো ওয়ান অফ দা থাকলে কি? সুপারলেটিভে আছে না? এবং দেখো বেস্ট আছে না? ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি এটা সুপারলেটিভে আছে, আমাকে করতে হবে পজিটিভ।
আর কিভাবে বুঝলাম পজিটিভ করতে হবে, ব্র্যাকেটে লিখে দিবে যে এটা পজিটিভ করো। তাহলে পজিটিভ করলে কি হবে, প্রথমে ওয়ান অফ দা এর পরিবর্তে আমরা কি বসালাম, ভেরি ফিউ বসালাম। কি বসালাম, ভেরি ফিউ বসালাম। তারপরে অ্যাডজেক্টিভের পরের অংশ, ভাই আমাকে কিন্তু অ্যাডজেক্টিভ এখানে চিনতে হবে। কি চিনতে হবে, অ্যাডজেক্টিভ চিনতে হবে। এখানে অ্যাডজেক্টিভ কোনগুলা দেখো, এখানে কিন্তু এই যে বেস্ট, এই বেস্ট হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরের অংশ কি, প্লেয়ার্স ইন দ্য টিম। তাহলে আমার কি হবে, প্লেয়ার্স ইন দ্য টিম বসালাম। প্লেয়ার্স ইন দ্য টিম, দেখো ভেরি ফিউ প্লেয়ার্স ইন দ্য টিম বসানোর পরে আমার কিন্তু এখানে ছিল ইজ, এখানে হয়ে গেছে আর। কেন তো বললাম ভাইয়া, এখানে সাকিব আল হাসান আর এখানে ভেরি ফিউ প্লেয়ার্স, ঠিক আছে, এই জন্য এখানে কি হবে, আর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ভেরি ফিউ প্লেয়ার্স ইন দ্য টিম, তাহলে কি হবে, এখানে আর হবে। তারপরে কি করতে হবে, আমাকে একটা এস দিতে হবে। কি দিতে হবে বলো তো ভাইয়া, এস দিতে হবে। ঠিক আছে, এস দিলাম। কি করতে হবে, এস দিতে হবে, মানে এই যে একটা এস দিলাম। তারপরে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, এই যে দেখো বেস্ট, এই যে বেস্ট, এই বেস্টের পজিটিভ ফর্ম কি বলতো ভাইয়া, বেস্টের পজিটিভ ফর্ম কি আমরা মুখস্থ করাইছিলাম না, গুড বেটার বেস্ট, গুড বেটার বেস্ট। তাহলে কি হবে, এই বেস্টের পরিবর্তে গুড হয়ে যাবে। তারপরে আবার একটা এস দিতে হবে। তারপরে প্রথম সাবজেক্ট কি, সাকিব আল হাসান। ক্লিয়ার, পানি পানি কিনা বলো তো, সহজ কিনা বলো তো, বুঝতে পারছো? বুঝে থাকলে হে লেখো, না থাকলে না লেখো, ঠিক আছে। ওকে, তারপরে আমরা আরেকটা এক্সাম্পল দেখি। আচ্ছা, আরেকটা রুলস দেখো, বাক্যে যদি অফ এনি অফল থাকে, বাক্যে যদি কি থাকে, অফ এনি অফল থাকে, তাহলে কি হবে, নো আদার, তারপরে অফ এনি অথবা অফ অল। নো আদার প্রথমে বসবে, অফ এনি বা অফ অল এর পরের অংশ বসাতে হবে। ঠিক আছে, তারপরে আমাকে কি বসাতে হবে, ভার্ব বসাতে হবে, সু বসাতে হবে, তারপরে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম বসাতে হবে, তারপরে আরেকটা এস বসাতে হবে, প্রথম সাবজেক্ট বসাতে হবে। ঠিক আছে, এইটা আমি একটু মুখস্থ করে নিব। দেখো, দিস কস্ট দ্য হাইয়েস্ট অফ এনি মেটাল, মানে এইটার দাম অন্যান্য ধাতুর চেয়ে অনেক বেশি, ঠিক না? তাহলে দেখো, হাই, হায়ার, হাইয়েস্ট, এই যে দেখো, এটা হচ্ছে আমার হাইয়েস্টটা হচ্ছে সুপারলেটিভ ফর্মে আছে। এটাকে আমাকে বলছে পজিটিভ ডিগ্রিতে করার জন্য। এই জন্য আমি পজিটিভ করলে আমার কি করতে হবে, এই যে আমার হচ্ছে অফ এনি এর পরিবর্তে আমরা একটা টেকনিক দিছিলাম না, এই অফ এনির পরিবর্তে আমরা কি বসাবো, নো আদার বসাবো। কি বসাবো, নো আদার বসাবো। তারপরে এই অ্যাডজেক্টিভের পরের অংশ কি, অ্যাডজেক্টিভের পরের অংশ, অ্যাডজেক্টিভের পরের অংশ কি, এই যে মেটাল কস্ট, মেটাল কস্ট। ঠিক আছে, নো আদার মেটাল কস্ট। তারপরে আমরা কি বসালাম, এই যে আমরা হচ্ছে সু বসালাম। তারপরে অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডজেক্টিভ আছে, এই অ্যাডজেক্টিভের কি পজিটিভ ফর্ম, তাহলে হাই, হাইয়েস্টটা কি হয়ে যাবে, হাই হয়ে যাবে। তারপরে আবার একটা অ্যাডজেক্টিভ, তারপরে সাবজেক্ট কি ছিল, দিস, প্রথম সাবজেক্ট, এখানে আমরা দিস বসিয়েছি। তাহলে অফ এনি এর পরিবর্তে নো আদার বসালাম। ঠিক আছে, নো আদার বসানোর পর অফ এনি বা অফ এল এর পরের যে অংশটা, হ্যাঁ, এরপরের অংশটা কি ছিল, মেটাল, এই মেটাল আমরা বসালাম। তারপরে আমার কি, এই আমাকে একটা ভার্ব বসাতে হবে, যেহেতু ভার্ব কস্ট দেওয়া আছে, এই জন্য আমরা এখানে কি কস্টই লিখলাম, কোনো আদার মেটাল কস্ট। হ্যাঁ, অন্য কোনো ধাতু এই ধাতুর মতো এত দামি নয়, তাহলে এখানে কস্ট বসালাম। তারপরে আমার কি ছিল, বলছিল একটা কি বসাতে হবে, অতিরিক্ত সো বসাতে হবে, তাহলে আমি এখানে সো বসালাম। তারপরে আমি হচ্ছে এই অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম এখানে হাই বসালাম, তারপরে আবার এস বসালাম, তারপরে প্রথম সাবজেক্ট। ক্লিয়ার কিনা বলো তো ভাইয়া, ক্লিয়ার কিনা বলো তো ভাইয়া, বুঝছো? বুঝে থাকলে গুড। এবার আসো 3 নম্বর রুল, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দা প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সুপারলেটিভ ফর্ম থাকলে, যদি এরকম গঠনটা থাকে, কিরকম গঠনটা একটু আমার সাথে একটু লক্ষ্য করো, যদি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দা, যদি কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দা প্লাস হচ্ছে অ্যাডজেক্টিভ এর সুপারলেটিভ ফর্ম যদি থাকে, তাহলে এটার গঠনটা হবে কি, প্রথমেই নো আদার বসাতে হবে, অ্যাডজেক্টিভের পরের অংশ বসাতে হবে, একটা ভার্ব বসাতে হবে, এস বসাতে হবে, অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম বসাতে হবে, আবার এস বসাতে হবে, তারপরে প্রথম সাবজেক্ট বসাতে হবে। বলো বুঝছো কিনা বলো। এখন দেখো, আমি এখানে এক্সাম্পল দিলাম। এখানে কি বললাম, যে মায়া ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল। ঠিক আছে, মায়া হচ্ছে সবচেয়ে সুন্দরী মেয়ে। এখন দেখো, এটাকে আমাকে এখানে লেখা থাকবে পজিটিভ করার জন্য, অন্য সেন্টেন্স, এই সেন্টেন্সে থাকবে বিষয়টা এমন না। তো এটাকে যদি আমরা করি কি, তাহলে এই যে দা, এই দা এর পরিবর্তে, ঠিক আছে, এই যে এইরকম, এই জন্য আমার এই যে দেখো, এটার সাথে মিলে গেছে কিনা, সাবজেক্ট আছে, ভার্ব আছে, দা আছে, তারপরে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফ্রম মোস্ট আছে, বাকি অংশ আছে। যদি এরকম থাকে, তাহলে আমার কি করতে পারেন, প্রথমে নো আদার বসালাম, তারপরে অ্যাডজেক্টিভের পরের অংশ, অ্যাডজেক্টিভের পরের অংশ, অ্যাডজেক্টিভ আমার বিউটিফুল, এর পরের অংশ গার্ল, তাহলে গার্ল বসলো। তারপরে আমাকে একটা ভার্ব বসাতে হবে, ভার্ব বসাইলাম, ইজ আছে এখানে, ইজি বসবে। ওকে, তারপরে আমাকে অতিরিক্ত এস দিতে হবে। তারপরে এই যে বিউটিফুল, এখানে মোস্ট বিউটিফুল ছিল না, এটা শুধু বিউটিফুল হবে, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, ঠিক আছে, তাহলে এখানে বিউটিফুল হবে। তারপরে আবার একটা এস বসবে, তারপরে প্রথম সাবজেক্ট মায়া, মায়া বসবে। ওকে, ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো। তোমার হচ্ছে ডিগ্রি বুঝছো কিনা বলো, ডিগ্রি আরো কিছু এক্সেপশনাল রুলস আছে, নিয়ম আছে,
সেগুলো হচ্ছে আমরা কি তোমার সিক্রেট গ্রুপে আমরা হচ্ছে দিয়ে দিব ইনশাআল্লাহ তাআলা। আজকের ক্লাস অনেক বেশি লং হয়ে যাচ্ছে, আমরা আর একটু তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করে দিব ইনশাআল্লাহ তাআলা। ওকে, ওকে, এতটুকু বুঝতে পারছি। ওকে, তাহলে এতটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা হচ্ছে আমাদের প্রথম স্টেপে চলে যাই। দেখো, আমরা হচ্ছে এইবার আমার সাথে একটু থাকো, আমরা শেষ আলোচনা করে এইবার ক্লাস শেষ করে দিব, ঠিক আছে? সবাই শুনতে পাচ্ছ কিনা বলো? আজকের ক্লাসটা কেমন লাগছে বলো? আজকের ক্লাসটা কেমন লাগছে তোমরা আমাকে একটু কমেন্টস করে জানাও। আজকের ক্লাসটা কেমন লাগছে তোমরা একটু আমাকে কমেন্টস করে জানাও। আজকের ক্লাসটা কেমন লাগছে তোমরা আমাকে একটু কমেন্টস করে জানিয়ে দাও, ঠিক আছে? আমরা একটু আমাদের প্রথম দিকে যাচ্ছি একেবারেই। অনেকগুলো আজকে অনেক বেশি পড়াইছি, তাই না? কারণ তোমরা তো হচ্ছে ক্লাস চাই গ্রুপের মধ্যে শুধু খালি চিল্লা পাল্লা করছো। এখন তোমাদের টিচার নাই, এখন আমি তোমাদের ক্লাস নিতে আসলাম, বুঝছো? যখন এটা ইউটিউবে বা অন্য জায়গায় আপলোড দিবেন তখন এরা একটু কেটে দিবেন এই অংশটা, ঠিক আছে? ওকে, ওকে, আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি। সবকিছু ঠিকঠাক আছে কিনা বলো? আজকের ক্লাসে কার কেমন লাগছে? আজকে যে আমরা এই ক্লাসটা নিলাম 15 মার্কস এর উপরে, টোটাল 15 মার্কস এর উপরে, অর্থাৎ আমরা আজকের ক্লাসে কি ছিল টপিক আমাদের? আজকের ক্লাসে আমাদের টপিক ছিল হচ্ছে আমাদের টেক কোয়েশ্চেন ভার্সেস চেঞ্জিং সেন্টেন্স। এই 15 মার্কস নিয়ে আমরা হচ্ছে কি করেছিলাম? আলোচনা করেছিলাম, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের ক্লাস